তো চলেছে নতুন একটা ভিডিও নিয়ে। মুভি রিভিউ বাস স্ট্যান্ডে তো জানি আমার ভিডিওর জন্য কেউ ওয়েট করেনি আর ওয়েট করবেও না, কারণ আমি এত বড় ইউটিউবার নই। ঠিক আছে, গত 4 দিন ধরে ভিডিও করিনি, তো কেউ আমাকে একটা কথা কিন্তু বলেনি, বাট হ্যাঁ কমেন্ট করে যে ভালো ভালো কমেন্ট করে অনেকেই ভালো লাগে আমার ভিডিও। যাক সেটা কথা নয়, কথাটা হচ্ছে যে আমার ভিডিওর জন্য ওয়েট করে না, আর আমিও কারোর জন্য ওয়েট করি না, আমারও জাস্ট বানাতে হয়। ঠিক আছে, সিরিয়াসলি বলছি, তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, যে ভাবি যে আমারও কিছু ইনকাম হবে, তোমাদেরও যদি কোনো একটা টাইম যদি বাঁচে তাহলে অ্যাটলিস্ট ভালো হবে। তো সেই জন্যই আমি এরকম একটা ট্রেলার মুভি রিভিউ করি। আর বাকি অ্যান্ড এবারে যদি বলো যে বাকিদের থেকে তুমি কি ইউনিক আছে, না না না, বেসিক্যালি তারাও তাদের পার্সোনাল ওপিনিয়ন বলে, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলি, তো ডেফিনেটলি কোনো ডিফারেন্স নেই। ব্যাপারটা হচ্ছে যে যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমার ভিডিওটা সামনে চলে আসলো এবং তোমরা দেখলে, দেখার পর মনে হলো যে হ্যাঁ বেটার হয়ে গেল, ঠিক আছে, তো সেইগুলো একটা আলাদা জিনিস। তো যখন অনেক ভাট বকা হয়ে গেছে, তো আমার জন্য যখন কেউ ওয়েট করেনি, আমি এত ক্লারিফিকেশন আমার কেউ শুনবেও না, আর দেবেও, দিলেও আমি দিয়েছি বাট কেউ শুনবে না, ডোন্ট কেয়ার। তো যাই হোক, সেটা ম্যাটার করে, ম্যাটার হচ্ছে তো আজকে একটা মুভি নেটফ্লিক্সে বেরোবে, যেটা হচ্ছে মা বেহেন, যেটা হচ্ছে দুর্গা, তৃপ্তি দিমরি, রবি কিষান এবং মাধুরী দীক্ষিত অভিনীত। তো এই ট্রেলারটা সত্যি কথা বলতে কি, বেসিক্যালি ট্রেলারটা কীরকম লেগেছে আগে পরে বলবো, আগে ট্রেলারটা নিয়ে বলি। ট্রেলারটা হচ্ছে অ্যাকচুয়ালি মাধুরী দীক্ষিত হচ্ছে মা এবং তার 2 মেয়ে, এবং তাদের মধ্যে হচ্ছে প্রথমে কথাবার্তা হবে এবং তারা বলছে তার মাকে বিশ্বাস করে না সেরকম হবে, এবং তারপর বলছে তোমার বাবার 25 বছর বয়সে একটা আগে একটা শখ লেগেছিলো, তারপর থেকে আমি একা। তারপরে বলছে তাহলে যদি তুমি একা থাকো তাহলে আমার বোন কী করে জন্ম নিল, ঠিক আছে, তো সেটা একটা কমিক্স ব্যাপার, ঠিক আছে, জোকস ব্যাপার। তো তারপরে কি হলো যে সেটা থেকে তারপরে হচ্ছে রবি কিষান পাশের ঘরে থাকে, গুপ্তাজি, ঠিক আছে, এবং সেই হচ্ছে মানে দুজন দুজনকে ঝাড়ি মারে, মানে মাধুরী দীক্ষিত গুপ্তাজিকে এবং মানে রবি কিষানকে, রবি কিষান মাধুরী দীক্ষিতকে। তো তারপরে কোনো একটা ঘটনার পর হঠাৎ করে মাধুরী দীক্ষিত ফোন করে বলে সব কমেন্ট যে গুপ্তাজি মারা গেছে, এবং সেটা তার বাড়িতে মারা গেছে। ঠিক আছে, সেটা শুনে এবার চাপ হয়ে গেছে, তার কারণ তার বাড়িতে কেন কী করে মারা গেছে। এবারে সঙ্গে সঙ্গে তার মেয়েরা ছুটে চিন্তায় এসছে যে কী করে লুকোবে, মাথায় হাঁড়ি দিয়ে, মানে লুকোনোর টেকনিকটা খুব সুন্দর, মাথায় কলসি ঢুকিয়ে লুকোনোর চেষ্টা করছে। এবং তারপরে হচ্ছে তারা সবাই খবর বেরিয়ে গেছে পাড়ায় যে গুপ্তাজি হচ্ছে মিসিং, তো এসব নিয়ে খবরগুলো বেরিয়েছে। তো তারপরে তারপরে হচ্ছে একটা ক্যাওস, তার মা আসছে মিষ্টি নিয়ে গুপ্তাজিকে, মামি আই হ্যাঁ, ঠিক আছে, তারপর পুলিশ ইনভেস্টিগেশন, পুলিশের বলতে পুলিশ ইনভেস্টিগেশন করতে আসবে, তো সেটা কমেডি একটা ব্যাপারটা থাকবে। এবং আলটিমেটলি লাস্টে খুঁজে পাবে কি পাবে না সেটা হচ্ছে যখন মুভিটা দেখাবে তখন জানা যাবে। তো এবার ট্রেলারটার মধ্যে কিন্তু কীরকম লেগেছে আগে বলে দিই, ট্রেলারটা কিন্তু অনেকগুলো সেট গ্রেস থাকবে, ঠিক আছে, যেমন কমেডি কিন্তু একটা প্রপার কমেডি থাকবে, তো তারপরে একটা সিরিয়াস নোট থাকবে, এবং তারপরে কিছু ডেফিনেটলি মানে পুরনো কিছু জিনিস ব্যাপারগুলো আসবে, এবং কিছু একটা স্টোরি মনে হচ্ছে আমার ট্রেলার দেখে মনে হয় কিছু একটা স্টোরি হয়তো হাইড করেছে। তার কারণ কেন হঠাৎ করে তার বাবা মানে কীভাবে মারা গেছিলো এবং তারপরে যে কীভাবে লুকোবে সেই জিনিসগুলো রয়েছে। তো যাক, এবার তো ট্রেলারটার মধ্যে ভালো দিক খারাপ দিক বলি। ফার্স্টে বলি ট্রেলারে কমেডি পার্টগুলো কিন্তু খুব ভালো কাজ করেছে, এবং কোনো ভালগার ভুলভাল কমেডি নেই, এবং তাতেও কিন্তু তোমার মুখে হাসি আসবে এবং তোমার মধ্যে এন্টারটেন হবে এবং তোমাকে ভালো লাগবে, ঠিক আছে। ফার্স্ট এটা পজিটিভ, সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে এটাই। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে পারফরমেন্স। চারজন যে রয়েছে, চারজনের পারফরমেন্স খুব ভালো, তিনজন মেয়ে এবং রবি কিষান। তো প্রত্যেকেরই কিন্তু পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট ইন্টারেস্টিং, যথেষ্ট ভালো লাগবে এবং মিষ্টি লাগবে, ফ্রেশ একটা লাগবে অ্যাকচুয়ালি। 3 নম্বর যে ট্রেলার কাটিংটা খুব ভালো লেগেছে, তার ট্রেলার কাটিংটা কী জন্য ভালো, কেউ যদি ভাবে, দেখো আমার যেটা মনে হয় পুরো স্টোরি এখানে রিভিল হয়নি, ঠিক আছে। এক হচ্ছে কী করে মারা গেল এবং সে কেন এর বাড়িতে এলো, কেন মারা গেল, ঠিক আছে, যেটা তুমি ভাবছো সেরকম নাও হতে পারে। 3 নম্বর যেটা আছে যে তারও এদেরও কিছু একটা পাস্ট দেখাতে পারে, ঠিক আছে, ফ্ল্যাশব্যাকে হতেই পারে। এবং তারপর 4 নম্বরটা হচ্ছে যে আর যদি স্টোরিটা দেখিয়েও দেয় তাও অনেক কিছু কিছু ছোটো ছোটো কোশ্চেন থাকবে, ঠিক আছে, যেগুলো আমি বললাম প্রথম দুটো কোশ্চেন, এগুলো থাকবে। তো এগুলো কিন্তু খুব ভালো লেগেছে। এবং একটা জিনিস কি, ট্রেলারটা বলতে পুরোটাই ইয়ার্কিটাকে ল্যান্ড করেছে, কিন্তু কোথাও সিরিয়াসনেস ল্যান্ড করেনি, বাট এটা কিছুটা সিরিয়াসনেস থাকবে ফর শিওর। কিছুটা মানে পুরোটাই পারফেক্টলি একদম তোমাকে কী বলবো, মানে একদম মানে কিছু সিরিয়াসনেস থাকবে সেগুলো, বা কিছু মানে ক্লাইম্যাক্স সিন নিশ্চয়ই থাকবে যেগুলো করে রিফিল করেনি, যেটা আমার মানে রিফিল করেনি, যে ট্রেলারের জন্য পারফেক্ট আমার মনে হয়েছে, তো সেটা খুব ভালো লেগেছে। 4 নম্বর যে মিউজিকটা ভালো লেগেছে, ঠিক আছে, বিজিএম নিয়ে কোনো কথা না, মিউজিকটা কিন্তু ভালো লেগেছে। এবং দেখো বেসিক্যালি হচ্ছে ট্রেলারে এটা বলবো না বিশাল এক্সট্রাঅর্ডিনারি বিজিএম, ঠিক আছে, যে যেমন হচ্ছে তুমি বলতে পারো কাঁথির যে বিজিএম, ঠিক আছে, বা লোকেশ কানারের যে বিক্রমের যে বিজিএম, সেরকম বলবো না, বাট হ্যাঁ বিজিএম কিন্তু খারাপ না, আর কমেডি লেভেলের বিজিএম, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি। দেখো ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু কালারফুল একটা সিনেমা লেগেছে এবং কালার গ্রেডিংও ভালো, তো আমার খুব ভালো লেগেছে এটা। তো ওভারঅল এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। আর এরপরে হচ্ছে যেটা নেগেটিভ দিক লেগেছে সেটা হচ্ছে যে
বেসিক্যালি হচ্ছে তুমি যদি একটা ট্রেলারে বলো যে প্রমোশন ঠিকঠাক নেই, এক কথা, এক নাম্বার, ঠিক আছে, প্রমোশন নেই, এবং যেহেতু এখানে নামি কাস্ট নিয়েছো, তুমি মাধুরী দীক্ষিতকে নিয়েছো, রবি কিষান রয়েছে, তো ডেফিনেটলি একটা প্রমোশন দরকার ছিল, যেটা আমার মনে হচ্ছে মিসিং রয়েছে। আর সেকেন্ড নেগেটিভ দিকটা হয়েছে যে ট্রেলারটা দেখো পুরো কমেডিটাকে দেখিয়েছে, আউট অ্যান্ড আউট কমেডি মুভি না, তো আমার মনে হয় কিছু সিরিয়াসনেস, কিছু মানে যে জিনিসগুলো বাকিগুলো রয়েছে সেগুলো অ্যাটলিস্ট 2-3 সেকেন্ড একটা ছোট্ট মানে স্পিড কাট দেখাতে পারতো আমার মনে হয়। এবং পুলিশ অফিসারেরও এখানে একটা যেটুকু এত কম টাইম দেখিয়েছে, পুলিশ অফিসারটাকেও যে ইনভেস্টিগেশন অফিসার আসবে, তো সেটাও একটু মানে একটু যদি রিভিল করতো আরও একটু বেটার লাগতো। তো এটুকুই বলা আছে, যদি তোমরা ট্রেলারটা দেখে থাকো এরকম লেগেছে সেটা অবশ্যই জানিও, যদি না দেখে থাকো কাইন্ডলি গিয়ে সার্চ করে তারপর দেখো, তারপর জানিও কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধু তো অবশ্যই শেয়ার করবে, কিন্তু লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।